ভালোবাসে মন ছুঁয়ে দিলে গল্পের আজকে দ্বিতীয় নাম্বার পার্ট। আর কথা বাড়াবো না, চলো গল্পেতে যাওয়া যাক। সরি জান পাখি, নানু অসুস্থ আর আম্মু এখন বিশ্রামের প্রয়োজন, তাই এখন থেকে আমি বিজনেস সামলাবো। মিহি বলল, তোমার সাথে কি আর আমার কখনোই দেখা হবে না? না, কেন দেখা হবে না? দেখা না হওয়ার কি আছে? তুমি তো লেখাপড়া শেষ করে চলে আসবা। তারপরে মিহি মন খারাপ করে বলল, আমার লেখাপড়া শেষ হতে এখনো 2 বছর বাকি, এতদিন আমি কিভাবে থাকবো? অহনা বলল, মন খারাপ করো না জান, এখন তো মোবাইল আছে। রিহান আর মিহির সব কথা শুনে ফেলছে রিমি। ওদের কথা শুনে রিমির মন খারাপ হয়ে গেল। রিমিও নিজের ছেলের বউ হিসাবে অহনাকে খুব পছন্দ করে। রিহানের যে মিহি নামে একটা মেয়ের সাথে রিলেশন আছে, এটা রিমির বাবা কল করে বলছে। তাই সবাই মিলে প্ল্যান করে রিহানকে বাংলাদেশে নিয়ে আসছে। এখন শুধু অহনার সাথে বিয়ে দিতে পারলেই শান্তি। রিমি রিহানের দাদা দাদি নানা নানু সবার সাথে প্ল্যান করলো। তার মধ্যে ইহান তার বাবাকে বলল, তুমি রিহাবের দাদা আর অহনার নানা, তাই তোমার কথা কেউ ফেলতে পারে না। তুমি অসুস্থ হওয়ার নাটক করে রিহামকে রাজি করে ফেলো, তাহলে তোমার নাতি বউয়ের হাতে মটন বিরিয়ানি খাইতে পারবা। সবাই রিহাবের দাদার খাটের পাশে গোল করে বসে আছে। সবার মুখে চিন্তার ছাপ। সবার মধ্যে ইতি ইহাকে বলল, বাবার কি হয়েছে ভাইয়া?